ঝড় বৃষ্টিতে ফসলের ক্ষতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, ভারী ঝড় বৃষ্টির ফলে খাগড়াছড়িতে কৃষি জমি এবং ফসলের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, গতকালকের বৃষ্টিতে কিন্তু খাগড়াছড়িতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকা ধান এবং আপনি জানেন বাংলাদেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা খাগড়াছড়ি, আমেরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি যদি আপনি পাকা ধানের ক্ষয়ক্ষতির কথা বলি, এখানে কিন্তু খাগড়াছড়িতে আমরা দেখেছি খাগড়াছড়ি, দিঘিনালা, মহালছড়ি, পানছড়ি বা খাগড়াছড়ি জেলা সদর সহ এখানে কিন্তু যে পাকা ধান প্রায় ৮০% ধান কিন্তু পেকে গিয়েছিল, কিন্তু এবং অনেক অনেক ধান কিন্তু একেবারে ফসলের মাঠে কাটা অবস্থায় ছিল। সে সময় হঠাৎ করে আকস্মিক যে গতকালকে প্রায় আমরা রেকর্ড নিয়েছি ১ ঘন্টায় প্রায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে খাগড়াছড়ির বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে পাকা ধানের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং অধিকাংশ ধান আসলে পানির নিচে চলে গেছে এবং তাৎক্ষণিকভাবে আসলে কৃষকরা সবগুলো ধান কিন্তু উদ্ধার করতে পারে না। এবং আমরা বিভিন্ন জায়গায় গতকাল রাতেও কথা বলেছি, কৃষকদের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন জায়গাগুলোতে এখন পর্যন্ত যে ফসলের জমি সেগুলো বেশ কিছু জায়গা পানিতে নিমজ্জিত রয়েছে। পাশাপাশি এখানে যদি বলি আপনাকে, আপনি জানেন এখন আর ১ থেকে ২ মাস পরে কিন্তু আম হারভেস্টিং হবে, সেখানে কিন্তু আমের বেশ ক্ষতি হয়েছে। আমরা যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছি, খাগড়াছড়ির সদর উপজেলায় কমলছড়ি একজন কৃষকের সাথে আমরা কথা বলেছি, প্রায় তার ৩০ একরের বাগান, সেখানে প্রায় ২,০০০ কেজি আম কান্তি কিন্তু একদিনে জড়ে গেছে। এবং খাগড়াছড়িতে প্রায় ৫,০০০ হেক্টরের কাছাকাছি যে আম্রপালি বা সহ অন্যান্য যে বিদেশি প্রজাতির আম চাষাবাদ হয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আম গতকাল একদিনে বৃষ্টিতে জড়ে গেছে এবং কৃষি বিভাগ এখনো পর্যন্ত ক্ষতি নিরূপণের যে কাজ সেটি শেষ করতে পারেনি। আমরা দেখেছি পাশাপাশি ফসলের ক্ষতির পাশাপাশি এখানে যে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার যে সড়কে যে যান চলাচল, সেটি কালকে প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো বন্ধ ছিল। পরবর্তীতে সড়কের গাছ কেটে সেখানে যান চলাচল সেনাবাহিনীর পক্ষ থেকে স্বাভাবিক করা হয়েছিল। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে ঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।